দর্শক চলুন আজ আপনাদের আজব এক জল ভূখণ্ডে নিয়ে যাই। জল ভূখণ্ড কেন বলছি, কারণ এখানে চারিদিকে শুধু সীমাহীন জলরাশি আর জলরাশি, অর্থাৎ সাগর আর মহাসাগর। তার মাঝে রয়েছে হাজার হাজার দ্বীপ আর দ্বীপপুঞ্জ। নিশ্চয়ই বুঝতে পারছেন একসাথে এত দ্বীপের সমাহার আর কোথায় হতে পারে। বলুন তো কোন অঞ্চলের কথা বলছি? আপনি ঠিকই বলেছেন, উত্তর আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা বেষ্টিত উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে থাকা একটি বিশেষ এলাকা যাকে বলা হয় ক্যারিবীয় অঞ্চল। মজার ব্যাপার হচ্ছে এটি আদতেও একক কোনো দেশ নয়। অনেকগুলো স্বাধীন ও তার চেয়েও বেশি পরাধীন দ্বীপরাষ্ট্র নিয়ে গঠিত পৃথিবীর এই অংশটি আমাদের সবার কাছে ওয়েস্ট ইন্ডিজ নামে এক কথায় সুপরিচিত। তবে আমি নিশ্চিত এই দ্বীপপুঞ্জের বেশিরভাগ অদ্ভুত বিষয়ই আমাদের অজানা। তো প্রিয় দর্শক, বিস্ময়কর দ্বীপরাষ্ট্রসমূহ ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই জেনে নেই ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার ও এর নামকরণের ইতিহাস। ক্রিস্টোফার কলম্বাসের নাম আমরা কে না জানি। ক্যারিবীয় অঞ্চলটি কিভাবে আবিষ্কৃত হলো এবং এর নাম কেন ওয়েস্ট ইন্ডিজ রাখা হলো তা জানতে আমাদের ফিরে যেতে হবে সেই কলম্বাসের গল্পে। গল্পটি ছিল এরকম: 1492 সালের 3 আগস্ট বিখ্যাত ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস 3টি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করেন। জাহাজ 3টির নাম ছিল সান্তা মারিয়া, পিন্টা ও নিনা। মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ আবিষ্কার। কলম্বাসের ধারণা ছিল আটলান্টিক মহাসাগর ধরে চলতে চলতে তিনি ভারতের পশ্চিম উপকূল বা জাপানে পৌঁছে যাবেন। দীর্ঘ 2 মাসের বেশি সময় সমুদ্রে চলার পর 12 অক্টোবর কলম্বাস যে স্থলভূমিটি আবিষ্কার করেন তা ছিল আসলে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত বাহামা দ্বীপপুঞ্জ। কলম্বাস আর তার সঙ্গীরা ভেবেছিলেন তারা হয়তো ভারতের কোনো দ্বীপেই পৌঁছেছেন। তখন কলম্বাস এর নাম দেন সান সালভাদর। আশ্চর্য বিষয় হলো কলম্বাস তার জীবনে 3 বার এই অঞ্চলে এসেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কলম্বাস তখনও জানতেই পারেনি যে তিনি আসলে ভারত কেন এশিয়ার ধারে কাছেও পৌঁছায়নি। কলম্বাসের মৃত্যুর পর ইউরোপবাসীরা জানতে পারে এটি আসলে অন্য এক মহাদেশ। তখন ইউরোপিয়ানরা এই অঞ্চলের নাম দেয় ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারত, এবং অনেক দ্বীপকে একত্রে রাখা হয় ওয়েস্ট ইন্ডিজ নামে। কারণ ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ইউরোপিয়ানদের কাছে ইস্ট ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিল। সেই কারণে এই অঞ্চলে আসা ইউরোপিয়ান কোম্পানিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তাদের কার্যক্রম চালাতো। দর্শক, এবার জেনে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজে থাকা দ্বীপপুঞ্জগুলোর অবস্থান ও বিভাজন। ভূ রাজনৈতিক বিবেচনায় ক্যারিবিয়ান দ্বীপসমূহ উত্তর আমেরিকা মহাদেশের উপ অঞ্চল, তাই একে ক্যারিবিয়ান উপমহাদেশ হিসেবেও গণ্য করা হয়। ভূতাত্ত্বিকভাবে ওয়েস্ট ইন্ডিজ ফ্লোরিডা উপদ্বীপ থেকে ভেনিজুয়েলার উত্তর উপকূল পর্যন্ত 3200 কিলোমিটার বা 2000 মাইল জুড়ে বিস্তৃত। 7000টি ছোট বড় দ্বীপ নিয়ে ক্যারিবীয় অঞ্চল গঠিত। একসঙ্গে অর্ধচন্দ্রাকৃতির দেখতে এই দ্বীপগুলো পশ্চিম ও দক্ষিণে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব উত্তরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এই উপমহাদেশে 13টি স্বাধীন দ্বীপরাষ্ট্র এবং 19টি পরাধীন অর্থাৎ বিদেশি রাষ্ট্র নিয়ন্ত্রিত অঞ্চল রয়েছে। পরাধীন দ্বীপগুলো ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, স্পেন এবং নেদারল্যান্ডসের দখলকৃত অংশ এবং নিয়ন্ত্রিত। ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোকে গ্রেটার অ্যান্টিলিস, লেসার অ্যান্টিলিস এবং লুকায়ান দ্বীপপুঞ্জ হিসেবে বিভাজিত করা হয়েছে। গ্রেটার অ্যান্টিলিসের দেশগুলো হলো কিউবা, হাইতি, জ্যামাইকা, ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তো রিকো এবং কেম্যান আইল্যান্ড। লেসার অ্যান্টিলিসের মধ্যে আবার 3টি আলাদা অঞ্চল রয়েছে, সেগুলো হলো লিওয়ার্ড অ্যান্টিলিস, লিওয়ার্ড আইল্যান্ডস এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডস। লিওয়ার্ড অ্যান্টিলিসের অঞ্চলগুলো হলো আরুবা, কুরাকাও এবং বোনাইয়ার। লিওয়ার্ড আইল্যান্ডসের মধ্যে উল্লেখযোগ্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ইউএস ভার্জিন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, সেন্ট মার্টিন, সাবা, এনগুইলা ইত্যাদি। আর উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের মধ্যে রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স ইত্যাদি। এত সব বিভাজনের বাইরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আরেকটি বিশেষ এলাকা হলো বাহামা দ্বীপমালা।
এই উপমহাদেশে একাধিক ইউরোপীয় দেশ নিয়ন্ত্রিত দ্বীপের পাশাপাশি সরাসরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলও রয়েছে। ফ্রান্সের নিয়ন্ত্রিত গুয়াডেলোপ, মার্টিনিক এবং সেন্ট মার্টিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এমনকি এখানকার প্রচলিত মুদ্রাও হল ইউরো। ক্যারিবিয়ান সাগর এবং ক্যারিবিয়ান দ্বীপমালার সীমানার বাইরে থাকা আরও বেশ কিছু এলাকাকেও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে গণ্য করা হয়। একই ধরনের সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক ইতিহাসের কারণে বহির্ভূত এলাকাগুলোকে ক্যারিবিয়ানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে 1000 কিলোমিটার দূরে থাকা বারমুডা, উত্তর আমেরিকায় থাকা বেলিজ, দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ গায়ানা, সুরিনাম এবং ভেনিজুয়েলা সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এসব দেশগুলো ক্যারিবিয়ান আঞ্চলিক সহযোগী সংগঠন ক্যারিবিয়ান কমিউনিটি বা ক্যারিকমের অন্তর্ভুক্ত। এছাড়া বেলিজ, গায়ানা এবং ভেনিজুয়েলা ক্যারিবিয়ান ট্যুরিজম অর্গানাইজেশনেরও সদস্য। ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কিছু দ্বীপ মূলত সমুদ্রে ডুবে থাকা পাহাড়ের চূড়া। এসব বিচ্ছিন্ন দ্বীপ আন্দিজ পর্বতমালার অংশ। পৃথিবীর একাধিক টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বতমালা সৃষ্টির সাথে সাথে এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছিল। দর্শক, এবার জেনে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য বিষয় প্রসঙ্গে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে এই মহাদেশের ইংরেজিভাষী এলাকাগুলো একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন নামে একটি জোট গঠন করেছিল, যা কার্যকর ছিল 1958 সালের 3 জানুয়ারি থেকে 1962 সালের 31 মে পর্যন্ত। ব্রিটিশ অধীনতায় থাকা অঞ্চলগুলোর এই জোট গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল সম্মিলিতভাবে স্বাধীনতা অর্জন করা। তবে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে ফেডারেশনটি বেশি দিন টিকে থাকতে পারেনি। জোট গঠনের মাত্র 5 বছরের মধ্যে স্বাধীনতা লাভের আগেই 1962 সালে ফেডারেশনটি বিলুপ্ত হয়ে যায়। এই ফেডারেশনের ধারণাটা অনেকটা অস্ট্রেলীয় ফেডারেশন বা কানাডীয় ফেডারেশনের মতো ছিল। কিন্তু অস্ট্রেলিয়া এবং কানাডার ফেডারেশনগুলো স্বাধীনতা লাভে সফল হলেও ওয়েস্ট ইন্ডিজ তা পারেনি। পরবর্তীতে 1962 থেকে 1983 সালের সময়কালে এই অঞ্চলের বেশিরভাগ দ্বীপরাষ্ট্রই স্বতন্ত্রভাবে স্বাধীনতা অর্জন করে। বিস্তৃত ক্যারিবীয় অঞ্চলের মাত্র 2 ভাগ অঞ্চল মানব বসতির উপযোগী। এই অঞ্চলের 4 ভাগের 3 ভাগ লোকই বাস করে মাত্র 2টি দ্বীপে। এখানকার সবচেয়ে বড় দ্বীপ কিউবা এবং সবচেয়ে ছোট দ্বীপ সাবা। সবচেয়ে বড় দ্বীপ হয়েও কিউবা বাংলাদেশের চেয়ে প্রায় 1.5 গুণ ছোট। মানব বসতি থাকা সবচেয়ে ছোট দ্বীপ সাবা নেদারল্যান্ড নিয়ন্ত্রিত অঞ্চল। এই সাবা দ্বীপেই পৃথিবীর সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানের রানওয়ে অবস্থিত। দুপাশে সাগর বেষ্টিত রানওয়েটির দৈর্ঘ্য মাত্র 1312 ফুট। এই উপমহাদেশে 4.5 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মানুষই থাকে কিউবা এবং হিস্পানিওলা দ্বীপে। হিস্পানিওলা দ্বীপে আবার 2টি দেশের অবস্থান। দেশ দুটি হল হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক। এসব দ্বীপপুঞ্জের অধিকাংশ দ্বীপে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ প্রচলিত থাকলেও স্থানীয়রা ক্রেওল নামের এক ধরনের মিশ্র ভাষায় কথা বলে। মজার ব্যাপার হলো ক্যারিবিয়ান অঞ্চলের কেম্যান দ্বীপপুঞ্জে মানুষের চেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। 2018 সালের হিসেব মতে দ্বীপটির জনসংখ্যা প্রায় 65,000 এবং এই দ্বীপে থেকে নিবন্ধিত কোম্পানির সংখ্যা 1 লাখ। কেম্যান দ্বীপপুঞ্জ ব্রিটেনের অধিকারে থাকা স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একাধারে রয়েছে মনোমুগ্ধকর সামুদ্রিক দ্বীপ, প্রবাল প্রাচীর, পাহাড়, ক্রান্তীয় বন, উপত্যকা, জলপ্রপাত এবং আগ্নেয়গিরি। ওয়েস্ট ইন্ডিজ শুধু সাদা বালির সৈকতের জন্যই বিখ্যাত নয়, এখানকার দ্বীপগুলোতে আছে সুউচ্চ পাহাড়। এই অঞ্চলের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম পিকো দুয়ার্তে। ডোমিনিকান রিপাবলিকে থাকা এই শৃঙ্গের উচ্চতা প্রায় 10,500 ফুট। সহস্র দ্বীপের অনাবিল সৌন্দর্যের জন্য ওয়েস্ট ইন্ডিজ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। এই কারণে ক্যারিবীয় অঞ্চলের অর্থনীতি বিশ্বের অন্যান্য সকল অঞ্চলের তুলনায় পর্যটনের উপর বেশি নির্ভরশীল। সাগরের নীল জলরাশি আর অপরূপ সমুদ্র সৈকতের টানে প্রতি বছর লাখ লাখ মানুষ সম্মোহিত হয়ে ছুটে আসে এই দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ান ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য মতে 2022 সালে প্রায় 28 মিলিয়ন পর্যটক ওয়েস্ট ইন্ডিজ ভ্রমণে এসেছিল, আর 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 32.2 মিলিয়নে। এই অঞ্চলে প্রায় 11.3% কর্মসংস্থান পর্যটনের সাথে সম্পৃক্ত, আর প্রতি বছর সমগ্র অঞ্চলের পর্যটন থেকে আয় হয় প্রায় $57 বিলিয়ন।
বাংলাদেশি টাকায় হিসেব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 5 লক্ষ কোটি টাকা। ঔপনিবেশিক শাসন আমলে আটলান্টিক পাড়ি দিয়ে আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে জাহাজে করে ক্রীতদাস নিয়ে আসা হতো। তাদের বেশিরভাগই অত্যাচার, নিপীড়ন, খাদ্যের অভাব ও রোগ শোকে ভুগে পথিমধ্যেই মারা যেত। সাধারণত খুব শক্ত সামর্থ্য ব্যক্তিরাই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত পৌঁছাতে পারত। এখানকার বর্তমান জনসংখ্যার বেশিরভাগই শিক্ষিত দাস আফ্রিকানদের বংশধর। এছাড়া স্প্যানিশ, ফরাসি, ব্রিটিশ বা ডাচ বংশোদ্ভূত মানুষও এই অঞ্চলে বসবাস করে। দর্শক, এই ক্ষেত্রে একটি অদ্ভুত তথ্য দেই। দৈহিক গঠনে শক্তিশালী আফ্রিকানদের বংশধর হওয়ার কারণেই হয়তো ওয়েস্ট ইন্ডিয়ানরা খেলার মাঠে দারুণ পারফরমেন্স করেন। সেক্ষেত্রে ক্রিকেট টিমের কথা বলাই বাহুল্য। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একক কোনো দেশ নয়, তাই তাদের ক্রিকেট টিমকে যে কোনো আসরে সম্মিলিতভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম হিসেবে অংশ নিতে হতো। ক্রিকেটের বাইরে আনুষ্ঠানিকভাবে কোথাও এই অঞ্চলটিকে ওয়েস্ট ইন্ডিজ নামে ডাকা হতো না। তাই 2017 সালের 31 মে আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের নাম পরিবর্তন করে শুধুমাত্র উইন্ডিজ রাখা হয়। তবে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলায় যেমন ফুটবল কিংবা অলিম্পিকের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলো সবসময় স্বতন্ত্রভাবে অংশ নিয়ে আসছে। এবার কিছু হরেক রকম তথ্য দেই। ক্যারিবীয় দ্বীপগুলোতে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। সারা বছর জুড়ে এখানে তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। আবহাওয়া বিচারে ওয়েস্ট ইন্ডিজকে গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয়। এখানকার জলে স্থলে জীববৈচিত্র্যে রয়েছে ভিন্নতা। বিভিন্ন ধরনের প্রাণী ছাড়াও এই দ্বীপপুঞ্জের প্রায় 500 প্রজাতির মাছ এবং 500 প্রজাতির পাখি বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে 172 প্রজাতির পাখি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই অঞ্চলের মানুষ খুবই আমুদে। নাচ, গান, উৎসব ছাড়া তাদের বেঁচে থাকাই যেন অসম্ভব। ক্যারিবিয়ানদের সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত উৎসব হচ্ছে কার্নিভ্যাল। এটি তাদের নিজস্ব সংস্কৃতির শেকড় ও ঐতিহ্য। ওয়েস্ট ইন্ডিজের এক এক দ্বীপরাষ্ট্রে বছরের এক এক সময় কার্নিভ্যাল উদযাপিত হয়। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য এই উৎসবগুলোকে মুখর করে তোলে। এই অঞ্চলে 23টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জায়গা বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লেখাতে ইউনেস্কোর চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো ওয়েস্ট ইন্ডিজের নীল জলরাশি আর অনিন্দ্য সুন্দর সব দ্বীপে ঘুরে বেড়াতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।